আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস ভালো বলছি। গতকাল বলছিলাম যে আমাদের এলএনজি আমদানি দরকার নেই, বরং তারা আমাদের দেশের যে উৎপাদিত গ্যাসটা সেটা তারা বিক্রি করছে, চুরিচামারি করছে আর কি। এটা একটা অবিশ্বাস্য কথা, সেটাও বলেছিলাম। কেন অবিশ্বাস্য? কারণ তাদের এই ডাটা অনুযায়ী, ডাটাটা আপনার এবং আমাদের না, বিআরসি এবং পেট্রো বাংলার ডাটা। তারা 294 কার্গো যখন দেশ উৎপাদন, তখন বলছে হবে না। তারা নিয়ে আসলো 25 সালে আসা, তারা 291 কার্গো দেখায়। মাঝখান থেকে প্রতি বছর 66 কার্গো অ্যাভারেজ নিয়ে আসছে, অর্থাৎ 360 কার্গো তারা খরচ করছে। এখন হিসাব দেওয়ার সময় এখনও 25 সালে তারা বলে যে 291 কার্গো। এটা আর আজকে বলবো যে আরেকটা যে স্টেপ, যেটা সেই নেসেসারি কিছু অ্যাকশন নিলে আমাদের এলএনজি আমদানি করা লাগে না। এটা 2011 সালে ইসলাম বাজার, ফ্রান্সের একটা কোম্পানি, সার্ভে রিপোর্ট দিয়েছিল এবং আওয়ামী লীগের একটা বেস্ট পদক্ষেপ ছিল এটা। আওয়ামী লীগ কিন্তু সবসময় উদ্দেশ্য ভালো, কিন্তু তারা নিয়োগটা করছে খারাপ। এটা হলো সবচেয়ে বড় দোষ। এবং এর জন্য তখন একটা বাজেটে ছিল, তারা বলে দিয়েছিল ডলারে। যাই হোক, তখন আপনার টাকার অঙ্কে 20 থেকে 25 কোটি টাকা লাগতো। এখন যেটা করতে সেটা প্রায় 75 থেকে 80 কোটি টাকা লাগতেছে আর কি। এই রিপোর্টটাকে তারা পুরোপুরি রেখে দিল, ধাপা চাপা দিয়ে রেখে দিয়ে তাদের এই যে নিউজটা যে খারাপ, তখন তারা এই এলএনজির আনা ধান্দাটা শুরু করলো আর কি। এটা কত বড় দুঃখজনক। এর জন্য তারা একটা অ্যাক্ট করলো, 2010-এর যে জরুরি যে আলাদা নিরাপত্তা আইন, এটা করে তারা এই সর্বনাশ আমাদের করছে। এখনো আমি বারবার এবার যেটা বলবো, এর আগে একটু ভিডিওতে বলছি যে একটা কবিতা ছিল কংস, যে ভাত দে হারাম জাদা নইলে মানচিত্র খাবো। আমি বলতেছিলাম, টিল নাও বলবো, হিসাব দে হারাম জাদা নইলে সংবিধান খাবো। তার কারণ এখন সংসদ দাঁড়ায় বলতেছে ইউরিয়া আমদানি করতে হবে 60 লাখ টন, রপ্তানি করা যাবে। বদমাইশেরা বলছে আমদানি করবে। আর আমাদের শৌকের সামনেতে মার্চের ফার্স্ট উইকে যে 8টা কার্গো নিয়ে আসলো স্পট মার্কেট থেকে ডবল দামে, এটা কিন্তু আনা লাগতো না। অবশ্যই অবশ্যই আনা লাগতো না, কিন্তু সেটা তারা না নিয়ে আসলো। আর আরেকটা হলো যে ব্যাংক রেজুলেশন যেটা করছে, সেটা সবচেয়ে বড় আত্মঘাতী সম্ভাবনা। কারো বাবার ক্ষমতা নেই, কেউ এখানে হিসাব দিতে পারবে না আসলে ব্যাংক তাদের মালিককে ফিরে দেয়। মালিক তো বাপ লাগে, বদমাইশের দল। দেশের সর্বনাশ করছে কিন্তু ব্যাংকগুলো। একটা প্রশ্ন এখানে করে যায়, ব্যাংক বাংলাদেশ আসলে কত দরকার ছিল? 2001 সালে যেটা সাইফুর রহমান সাহেব বলেছিলেন, বাংলাদেশ সাফিসিয়েন্ট ব্যাংক লাগবে না। তারপরে কিন্তু আরও 13 ব্যাংক করলো। ব্যাংক যখন বন্ধ করতে হবে তা না করে অভিযোগ দিয়ে তারা ব্যাংক চালু রাখতেছে। এখন নিজের গলায় নিজের ফাঁস। আওয়ামী লীগের ফাঁস তারা নিচ্ছে। আপনার আগে যে ইয়ে নিচ্ছে, এমটিএম সরকার নিচ্ছে, এখন এই বিএনপি সরকার সেই ফাঁস। এতে তো বিএনপি সরকার নয়, এটা হলো যে ওরিয়েন্টেড, আওয়ামী ওরিয়েন্টেড একটা সরকার। যাই হোক, একথা বলতেছি এটাই যে আমাদের এলএনজি টিল না এখন আনলে, এখনো পদক্ষেপ নিয়ে লেগে যা ম্যানেজ করা যাবে। এখন যে 84-90 কার্বন নিয়ে আসতেছে না, এখন তো লাগবে প্র্যাকটিক্যালি, কিন্তু তবু সেটা লাগবে না, 50% বন্ধ করা যায়। আমরা ইসকে আপনাদের আপনার হিসাব নিকাশ করুন, যাচাই করুন প্লিজ। আল্লাহ হাফিজ।